মুখ্যমন্ত্রী করা অভিযোগের ভিত্তিতে প্রতীক জৈনের বাড়িতে তদন্তে পুলিশ যাওয়ার মধ্যে সুপ্রিম কোর্টে মামলা নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করেছে ইডি। যদিও তার আগে সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য। শুক্রবার হাইকোর্টে ইডির দ্রুত শুনানির আর্জি প্রধান বিচারপতি খারিজ করে দিতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইডি। এজলাসে বিশৃঙ্খলার কারণে ইডি এবং তৃণমূল দুই পক্ষেরই মামলা 14 জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এদিকে অফিস এবং ডিরেক্টরের বাড়িতে ইডি তল্লাশি নিয়ে বিবৃতি দিয়েছে আইপ্যাক। সংস্থার তরফে বলা হয়েছে, ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক কোনো রাজনৈতিক দল নয়। এই সংস্থা রাজনৈতিক দলগুলোর অ্যাডভাইজারি হিসেবে কাজ করে। বিজেপি, কংগ্রেস, আপ জনতা দল, শিবসেনা, তৃণমূল সহ একাধিক দলের ভোট কৌশলী হিসেবে কাজ করে। তবে বৃহস্পতিবার ইডির হঠাৎ তল্লাশি দুর্ভাগ্যজনক, যদিও তারা তদন্তে সব রকম সহযোগিতা করবে বলেই জানিয়েছে। এদিকে আইপ্যাক কাণ্ডে মুখ্যমন্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে প্রতীক জৈনের বাড়ি গিয়েছে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। বাড়ির পরিচারিকা নিরাপত্তা রক্ষীর বয়ান রেকর্ড করেছেন তদন্তকারী অফিসাররা। সেই সঙ্গে প্রতীক জৈনের বাড়ি থেকে যাবতীয় সিসিটিভি ফুটেজ ও ডিভিআর সংগ্রহ করেছেন তারা। বৃহস্পতিবার কয়লাকাণ্ডে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের বাড়ি এবং সেক্টর 5-এ তাঁর অফিসে তল্লাশি চালায় ইডি আধিকারিকরা। বেলার দিকে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। কিছু পরে সেখান থেকে ফাইল, ল্যাপটপ, হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে আসেন। এরপর সল্টলেকের অফিসেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও একাধিক ফাইল পুলিশ আধিকারিকরা গাড়িতে তোলেন। ইডি তল্লাশির বিরুদ্ধে অজ্ঞাত পরিচয় ইডি আধিকারিক ও সিআরপিএফ এর বিরুদ্ধে শেক্সপিয়ার সরণি থানা ও বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন মুখ্যমন্ত্রী।